বৃষ্টি তো থামছে না বন্ধুরা। এই দেখো, আজ 4 দিন ধরে আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, নিম্নচাপ ধরেছে। তবু আমাদের এইদিকে দক্ষিণবঙ্গের জেলা একটু কমই হচ্ছে, কিন্তু অন্য অন্য জায়গায় দেখছি তো খুবই বৃষ্টি হচ্ছে, অবস্থা খারাপ। আমাদের এদিকে সেরকম বৃষ্টি এখনও ভারী বৃষ্টি হয়নি, এইটাই হচ্ছে নিম্নচাপের বৃষ্টি। এই 4 দিন ধরে সমান হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হলে একটাই প্রবলেম, জামা কাপড় শুকানো যায় না। করলাম এটাকে, দেখো এটাকে তো মাঝে মাঝে বার করে ধুয়ে দিই, আর এইরকম অবস্থা করে তোমাদের দাদা। আর ভিতরটাই ওই যে দোকানের মাল থাকে একটু, ওখানে ওই যে বার করলাম। ফ্রিজে যদি এরকম করে খুলে রেখে দেয়, তাহলে ফ্রিজের হবে না, চোট হবে না, কম্প্রেসার কমে যাবে। তো কখন থেকে এরকম ছিল আমি তো জানিও না। এখন এই মাছ বার করতে গিয়ে দেখছি ফ্রিজের এই অবস্থা। সকালবেলা উনি বার করেছে নাকি তাও জানি না। দেখো না, ওনার জন্য বেশি ফ্রিজের ক্ষতি হয়। ফ্রিজটা পুরো এমন করে গেছে খোলা, ডিপ ফ্রিজ। দেখি এখন মাছ বার করতে টক টক করে নিচেতে জল পড়ে, এসব বার করে আমি পরিষ্কার করে নিচ্ছি একেবারে। সেই যখনই হয়েছে, ফ্রিজে তো জাগ থাকে না ওনার জন্য আমার। তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরা, দাঁড়া বন্ধুরা। ছেলে দোকানে গিয়েছিল, বড় বড় ডিম দেখে একটা ডিম নিয়ে চলে এসছে। বললাম বড় বড় ডিম, একটা নিয়ে চলে এসছে। এই কোথাতে এবার গিট বাঁধা কী বাঁধা বোঝা মুশকিল। না, ডিমগুলি বড় আছে রে, ছোট বেশ বড় আছে, খারাপ না ডিমগুলি, দেখো বেশ বড় বড় ডিম। ডিম একটু বড় বড় হলেই ভালো লাগে। একটা ডিম এনে নিয়েছে, এখন চললো আমার করে। আমাদের তো ডিম রান্না খুব কম হয়, ডিম ভাজা, ডিম সিদ্ধ এই সমস্তই বেশি হয়। শুনছে কি ভাগ্যে কবালতি জল ভরেছে খালি, বুঝেছেন? ভরেছিল সব কটা বালতি। আমার বড় ছেলে তো ভরে, আমিও ভরি, ও তো একদমই কিছু করে না। আলু কুমড়ো বরবটির তরকারি হচ্ছে বন্ধুরা, ওই যে বাটিতে। আর হচ্ছে পরোটা, সকালের টিফিন। এখনো রান্না বসেনি, টিফিনটা করে নিয়ে তারপর কাটাকুটি করে রান্না বসাবো। বৃষ্টি বৃষ্টি করছে, একটু ঠান্ডা ঠান্ডা বলে একটু পরোটা করে দিই। টিফিনটা বানাই চটপট। এই যে রান্না শেষ হলো, কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এই দেখো, লাউ ঘন্ট হয়েছে বড়ি দিয়ে, কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে। আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর এইটা হচ্ছে কালকের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ছিল, ওটাকে গরম করলাম। আর এইটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, এই করেছি। আর সকালে এই দেখো, এই তরকারিটা কিরম সবুজ সবুজ লাগছে কেন বলো তো?
ওই বরবটির রঙ ছিল কালো। সকালে টিফিনের তরকারি করেছিলাম, আলু বরবটি কুমড়ো ওই কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে তরকারি এই করেছিলাম। আর করেছিলাম এই যে পরোটা। এই হচ্ছে সকালে রান্না বান্না। এই হলো এবারে দুপুরবেলা এই দিয়ে এই রান্না হয়েছে, তোমাকে দেখিয়ে দিলাম। তো চলো এখন বাকি কাজ শেষ। এই যে রান্নাঘরটা এখন সাবান দিয়ে মুছবো। ওখানে ভাত তো হয়েই গেছে, তোমাদের দেখিয়ে দিই। আজকে ভাত একেবারে বেশি করেই করে নিয়েছি দুবেলা। আর এই হচ্ছে রান্না আজকে। কালিয়ার রঙটা হয়েছে দেখেছো, খুব সুন্দর, একদম সাক্ষাৎ হয়েছে। পুত্র এখন বেড়াতে যাচ্ছে বন্ধুরা, বন্ধুর আত্মীয়র বাড়ি, মনে ওখানে মামার বাড়ি না কি, মায়াপুর নদিয়া, ওইদিকে যাচ্ছে এখন ঘুরতে। এখন ওই ফোন করলো, হঠাৎ ঠিক হলো তার ছুটি আছে অফিস। এই যে ছোটো পুত্র এখন হুট করে যাচ্ছে। যা ঘুরে আয়, ভালোভাবে থাকবি করবি। সন্ধ্যে থেকে আজকে বন্ধুরা এই চপ্প হলো। প্রথমে তো ঘেঁটে ফেটে একেবারে খ গ চচ্চড়ি সব হয়ে গেল, চচ্চড়ি হয়ে এখন ফ্রেশ হয়েছে। এই দেখুন এখনো হয়নি, আর এই রাত হয়ে গেছে বলে বড় বড় করে দিচ্ছি, ভালো লাগছে না এইসব করা ঝামেলা, কিন্তু ইচ্ছা করলো আবার একটু করতে করলাম। শীতকালে এগুলি ভালো লাগে করতে। একটা চামচ দাও তো পুরো, অত বড় চামচ আমি খেতে পারি না। রাত্রিরে খাবার নিয়ে বসেছি, মুড়ি চানাচুর, ওর সাথে একটু তরকারি নিচ্ছি। ভাত খেতে ইচ্ছা করছে না, ভাল লাগছে না। শরীরে যে কি হয়েছে বলতে পারছি না, শরীর আর শরীর নেই, সবাই শরীর খারাপ, আমাদের শরীর আর ঠিক হচ্ছে না। আজ আমার আমাবস্যা তো, ওই জন্য আরও গা মাইজ ম্যাচ করছে। মুড়ি খাচ্ছি এই যে তরকারি দিয়ে, আর এইটা পাটিসাপটা নিয়েছি, খাও। তোমাদের দাদা পাটিসাপটা খেয়েছে, আর কিছু খাবো না, চা খেয়েছে। বড় ছেলেও তাই, ওই পাটিসাপটা খেয়েছে, আর কিছু খাবো। আমাদের খাওয়া দাওয়ার এই খুব কম, খেতেই চায় না কেউ। উনি বলো খাবো না, এখন বলছে আর মুড়ি খাও, তুমি খাই। সকালে আজকে যা মাথা ধরেছিল, সকালে কাজটা করে শুয়ে পড়েছে। আর তো মাথার যন্ত্রণা, বাবা এরকম হয় না, কেন হচ্ছে কে জানে। চলো খেয়ে নি। বাবা এ কি যন্ত্রণা রে বাবা, ও এরকম যন্ত্রণা মাথায় হয়? মাথাটা এখানে গরম হয়ে গেছে কিনা বলতো, ব্যথা হলে গরম হয়, এত গরম, একদম আগুন ছুটছিল মাথায়। সন্ধ্যে থেকে ধরেছে আমায়, চেপে ছিলাম, এখন যেন অতিরিক্ত হচ্ছে। আর দিতে হবে না, ছাড়, অনেক দিয়েছিস বাবা। মাথা ওইখান টানিস না, লাগছে। এই কার মুখ থেকে উঠেছি, সারাটা দিন আমার খারাপ গেল। কি আছে কাল কপালে জানি না বাবা। সারাটা দিন, সারা দুপুর তো সারা বিকেল হাতের যন্ত্রণায় কাতরালাম। সেই ওই মালিশ করে দিল, তেল দিয়ে মালিশ করে দিতে তবে একটু কমেছে।
আর লাগছে বাবাই, লাগছে বাবাই বাবাই। আজকের পর্যন্ত আধা বন্ধুরা আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে আমার।